নদী ভাঙন ও চিকিৎসা সেবা সংকটে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসিন্দারা, সেই সাথে অভ্যন্তরীণ রাস্তাঘাট খারাপ হওয়ায় রয়েছে নাগরিক ভোগান্তি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এসব বিষয়ে অবগত তারা। নাগরিক সমস্যা দূর করার চেষ্টা করছে প্রশাসন। নদী ভাঙলে থাকবে না নিজের ঘর, করতে হবে স্থান পরিবর্তন। সে চিন্তায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিম্নবিত্ত মানুষ। নদীর পাড় ভাঙলে শুরু হয় তাদের দুশ্চিন্তা। বর্ষা তাদের কাছে অনেকটা অভিশাপ। বালু উত্তোলন করার কারণে এই যে বালু নিচ্ছে, এই জায়গা থেকে এই মাটিটা পূরণ করার মতো নাই। এখন আমরা খুব বিপদে আছি, তাই এখন ভাঙ্গা জায়গায় 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 মানুষের কাছে চাই আছে ছাপড়া উঠে নিছে। এই পাইপগুলো নিয়ে আমরা কোথায় থাকবো? এই ব্যবস্থা আপনাদের কাছে আমরা জরুরত করে চাই। অনেকেই একাধিকবার বসত পরিবর্তন করেছেন। এমন জীবন থেকে মুক্তি পেতে চান স্থায়ী সমাধান। নদী শাসন অথবা নদী ভাঙন রোধে কোনো টেকসই ব্যবস্থা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আজও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। নদী ভাঙন রোধে বারবার আমরা তাগিদ দিয়ে আসছি, আমরা দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু আজও পর্যন্ত আমাদের এই 3টি উপজেলায় নদী ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে এ পর্যন্ত গ্রহণ করা হয়নি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা সবাই অসহায় আছি, কেউ কান্নাকাটি করতেছে, কেউ জায়গা নাই, কত দুঃখ প্রকাশ করে কত কিছু করতেছে, কোনো কিছু কুলকিনার পাইতেছে না। এদিকে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সও ভুগছে নানা সংকটে। নেই বিশেষজ্ঞ চিকিৎসক, রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। এখানে সুচিকিৎসা পাওয়া যায় না, ভালো ডাক্তার নেই এবং অ্যাম্বুলেন্স নেই। তবে স্বাস্থ্য কেন্দ্রটির আবাসিক চিকিৎসক জানান, তারা সাধ্যমতো চেষ্টা করেন নাগরিকদের সেবা দিতে। কিছু কিছু আমাদের সীমাবদ্ধতা রয়েছে, যেমন আমাদের এখানকার অনেক কনসালটেন্ট, মেডিকেল অফিসার তাদের সংযুক্তিতে তারা অন্যত্র কর্মরত আছেন। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সঠিক যে তারা সুচিকিৎসা, যেটা যে বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, সেটা তারা পাচ্ছেন না। দৌলতপুরের অভ্যন্তরীণ রাস্তাঘাটের দুরবস্থার কারণেও দুর্ভোগ পোহাতে হয় নাগরিকদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নদী ভাঙন ও জনভোগান্তির বিষয়ে অবগত প্রশাসন। গুরুত্ব অনুযায়ী কাজ করছেন তারা। নদী ভাঙনটা একটি চলমান প্রক্রিয়া, আপনাদের কয়েক বছর পর পর এটা প্রাকৃতিক কারণে এটা হয়ে থাকে, ঘটেই থাকে। তো চরাঞ্চল হওয়ার কারণে এবং বালি মাটির কারণে আমাদের দেখা যায় কি ওভাবে করে পার্মানেন্ট কোনো সুরাহা এক্ষেত্রে হয় না। গ্রামীণ যে রাস্তাগুলো, সেখানে আসলে প্রপার ড্রেনেজের কোনো ব্যবস্থা থাকে না, পানি যে যাবে। এবং বৃষ্টির দিনে এই সমস্যাটা হয় যে পানি পাস হওয়ার জায়গা থাকে না, যার ফলে ওই জায়গার মাটি ভেঙে রাস্তাগুলো ক্ষতির সম্মুখীন হয়। এসব নাগরিক সংকট নিরসনে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, দৌলতপুর, মানিকগঞ্জ।